নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, এসএসকেএমএসকের শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের রিটায়ারমেন্ট বেনিফিট, এবং দুই, যে সমস্ত শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার কর্মরত অবস্থায় মারা গেছেন, রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে তাদের ডেথ বেনিফিট, দুটো বিষয় নিয়ে। তো শুরুতেই আমি বলি যে এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা 2024-এর সেপ্টেম্বরের পর থেকে শিক্ষা দপ্তর থেকে মিশনে এসে পৌঁছয়নি। অর্থাৎ লাস্ট যা খবর পাওয়া গেছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আর ডেথ বেনিফিটের টাকা, সেটা কিন্তু এখনো কোনো খবর নেই, পৌঁছয়নি সেটা বলা যাবে না। কেননা ডেথ বেনিফিটের টাকার জন্য একটা লিস্ট দিয়ে মিশন থেকে শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল ভোটের আগে। এইবার প্রশ্ন হচ্ছে যে ডেথ বেনিফিটের টাকা আদৌ পাওয়া যাবে কি? তো দেখুন, যেহেতু মিশন একটা কোয়ারি করে একটা লিস্ট তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠিয়েছে, তাই আশা করা যেতে পারে যে পাওয়া যাবে। আর যে সময় কাল পর্যন্ত মিশন থেকে এই লিস্ট ব্লক বা জেলা থেকে রাজ্যে গিয়ে পৌঁছেছে, তারপরে কিন্তু আরও অনেক শিক্ষক শিক্ষিকা মারা গেছেন কর্মরত অবস্থায়, তাদের লিস্ট কিন্তু এখনো যায়নি। তবে তাদের প্রত্যেকেই ব্লকে কিন্তু এই ব্যাপারে চিঠি করার কথা বলা হয়েছে, এবং চিঠি করেছেন আমিও যতটা জানি। সেই চিঠি রাজ্যে পৌঁছলে লিস্ট তৈরি হবে, তারপরে হয়তো শিক্ষা দপ্তরে টাকা চেয়ে পাঠানো হবে। তাহলে এই ব্যাপারটা কবে যে মিটবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আর রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা কিন্তু যেহেতু সেপ্টেম্বর পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে 2024-এর পর্যন্ত, এবং 2024-এর অক্টোবর থেকে এখনো পর্যন্ত যারা রিটায়ার করেছেন তাদের টাকা কিন্তু বাকি রয়েছে। তো নতুন সরকার যেহেতু রয়েছে, আমরা আশা করতে পারি আগামী 22 জুন বাজেট রয়েছে। বাজেটের পর এই বিষয়টি আবার নতুন করে দেখা দেবে যে কোন দপ্তর কত টাকা পাবে। শিক্ষা দপ্তর তার হিসেব নিশ্চয়ই পাঠিয়ে দেবেন অর্থ দপ্তরে। সেই অর্থ দপ্তর থেকে সেই টাকা আশা করি খুব দ্রুত চলে আসবে। এবং এটা আমার ধারণার কথাই বলছি যে এখনও যেহেতু কোনো খোঁজ নেই, তাই পুজোর আগে আগে আমার মনে হয় রিটায়ারমেন্ট বেনিফিট সবটাই চলে আসবে। যারা অন্তত এই 26 মার্চ অবধি রিটায়ার করেছেন তাদের টাকাও, এটুকু আমার ধারণা। কিন্তু ডেথ বেনিফিটের টাকা একটু তদবির করতে হবে। আর উভয়ের ক্ষেত্রেই এই বিষয়টি নিয়েই আমি বলবো যে নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আপনার সরকার আপনার পাশে একটি প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পে কিন্তু আমার মনে হয় যদি আপনারা যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং যে ইমেল আইডি দেওয়া রয়েছে তাতে সমস্যার কথাগুলো জানান, তাহলে বোধহয় দ্রুত এর একটা সমাধান হতে পারে, মানে এই সমস্যার সমাধান হতে পারে। আমি আবার আপনাদের সামনে সেই আপনার পাশে আপনার সরকারের ফোন নাম্বারটি বলে দিচ্ছি। যেমন 8282082820, এটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানান। আর দ্বিতীয় ইমেল আইডি ASAP, আপনার সরকার আপনার পাশে, ASAP@wb.gov.in। তো এই যে দুটো, একটা ফোন নাম্বার এবং একটি ইমেল আইডি দিলাম, এতে যারা রিটায়ার করেছেন তারা যদি একটু যোগাযোগ করেন সমস্যার কথা জানিয়ে, তাহলে ভালো হয়। আর যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তারা যদি
তাদের পরিবারের কেউ যদি বা প্রকৃত উত্তরাধিকার যিনি, তিনি যদি এই বিষয়ে একটু যোগাযোগ করেন তাহলে বোধহয় ভালো হয়। তারপরেও তো রয়েছে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বগণ, তারাও নিশ্চয়ই এই ব্যাপারে তদবির করবেন মিশনে এবং শিক্ষা দপ্তরে। তাতে আমার মনে হয় দ্রুত সমস্যার সমাধান হবে। তাহলে আজ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।